হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো টিকটক অ্যাপ্লিকেশন কিভাবে ওপেন করবেন। অনেকে হয়তোবা ওপেন করতে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তাই আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটি যদি প্রফেশনালভাবে ওপেন করতে চান কীভাবে করবেন, কারণ আমরা দুষ্টামির চলে অনেক অ্যাপ্লিকেশন ওপেন করি, কিন্তু আমরা প্রফেশনাল সেই অ্যাপ্লিকেশনটি সেটি দিয়ে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। কারণ আপনারা যদি টিকটক অ্যাপ্লিকেশন দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই প্রফেশনালভাবে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তাই টিকটক অ্যাপ্লিকেশনটি প্রফেশনালভাবে কীভাবে আপনারা ব্যবহার করবেন, কীভাবে ওপেন করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কী করব, টিকটক অ্যাপ্লিকেশন আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। আমি কী করব, টিকটকের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। হওয়ার পরে আমাকে কিছু পারমিশন করে দিতে হবে। আমি দেখছি, ওপেন করুন, অপেক্ষা করুন। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি এরকম ওপেন হলো। এরকম ওপেন হওয়ার স্টার্ট ওয়াচিং, আমি কী করব, স্টার্ট ওয়াচিং আমি এখানে ট্যাপ করে দিব। এই প্রোফাইলে আবার ট্যাপ করে দিব। আমি এখানে হাত দিয়ে সেভ করার পর আমি কি ওইভাবে প্রোফাইলে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এই পেজটিতে। এই পেজটিতে নিয়ে আসার পরে এখানে কিন্তু 3টা অপশান দেখাচ্ছে। আমি কিন্তু উপর অপশানটি ইউজ করব। আপনারা অবশ্যই ফোন এবং ইমেল এই অপশানটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন আমাকে এখানে নিয়ে আসলো। আসানোর পরে দেখেন ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবেন, অথবা ইমেল দিয়ে। আমি কি করব, ইমেল দিয়ে করব। তার কারণে আমি ইমেল সিলেক্ট করে দিব। করার পরে আমি এখানে ইমেলটি, যে ইমেলটি করব সেই ইমেলটি এখানে আমি বসাবো। আমি সিলেক্ট করে দিলাম ইমেলটি সিলেক্ট করার পরে দেখেন আমি কি করব, এই নেক্সটের উপরে ট্যাপ করে দিব। নেক্সটের উপরে ট্যাপ করা দেওয়ার পরে দেখেন আমাকে এইখানে নিয়ে আসলো। এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে। আপনারা যে ধরনের পাসওয়ার্ড বসাবেন আমি কিন্তু দেখাচ্ছি আপনার কীভাবে বসান। আমি এই পাসওয়ার্ডগুলো বসান, যদি এগুলো অ্যাকসেপ্ট না করে তাহলে আপনারা অন্যভাবে আরও স্ট্রং পাসওয়ার্ড বসাতে পারেন। আমি করলাম ক্যাপিটাল এ, স্মল এ, 30। তারপরে দেখেন আমি কি @ দিয়ে দিলাম। এই 3টে অপশান দিলাম। আমি প্রথম ক্যাপিটালে, স্মলে 10, 20, 30 দিলাম। দেওয়ার পরে আমি @ দিয়ে দিলাম। এটা আপনারা অবশ্যই এটাই দিতে চেষ্টা করবেন। যদি দেন তাহলে অতি সহজে কিন্তু আপনার এই পিনকোডটি, পাসওয়ার্ডটি অ্যাকসেপ্ট করবে। দেখেন আমার এখানে কিন্তু 3টে অপশন কিন্তু টিক মার্ক চলে আসছে। আসার পরে আমি কী করব, আবার নেক্সটে ট্যাপ করে দিব। আবার নেক্সটে ট্যাপ করার পরে দেখেন আমাকে এইখানে নিয়ে আসলো। আসার পরে অবশ্যই আবার এখান থেকে আপনারা জন্ম সালটিতে বসাবেন। তবে অবশ্যই যাদের বয়স 20 বছর উপর হতে হবে, কি আপনাদের অবশ্যই 20 বছরের উপরে হতে হবে, নিচে হলে কিন্তু হবে না। তাই আপনারা অবশ্যই আপনাদের বয়সটি 20 বছরের উপরে বসাবেন। যদি আপনারা বয়স 20 বছরের কম হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন না। কারণ সরকারিভাবেও কিন্তু 20 বছরের উপরে নিচে যাদের বয়স 18-র নিচে, অর্থাৎ 18-র নিচে যাদের বয়স তাদের কিন্তু অ্যালাউ নেই। যাদের বয়স 18-র উপরে তারাই কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। তাই আমি কী করব, এখানে ট্যাপ করে আমি এখান থেকে আমি জন্ম তারিখটি সিলেক্ট করে নেব। আমি দেখানোর জন্য একটি জন্ম তারিখ বসাচ্ছি। আমি জন্ম সনটি সিলেক্ট করে আমি কী করব, নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে এখানে আমাকে কিন্তু নিকনেম বসাতে হবে। আপনারা যেই নাম দিয়ে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে চান সেই নামটি এখানে বসাবেন। দেখেন আমি কি করব, এখানে আমার নামটি বসাচ্ছি। বসানোর পরে আমি কি করব, এই কনফার্ম, আমি একটি টেকনিক্যাল আমার চ্যানেলটির নাম দিলাম। তারপরে কি করব, আমি কি করব, এই কনফার্মে আমি ট্যাপ করে দেব। কনফার্মে ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাবে এই পেজটিতে। আমি কিন্তু এখান থেকে তারপরে দেখেন আমি এই স্টেপে চলে আসলাম। এখান থেকে আমার কিছু সেটিং করে নিতে হবে। দেখেন এখানে অ্যাড প্রোফাইল পিকচার, তারপরে দেখেন এখানে সেট আপ প্রোফাইল, অ্যাড ফ্রেন্ড, এগুলো কিন্তু কিছু অপশান আসছে। আমি কি করব, এখানে অনেকে কিন্তু যারা টিকটক দুষ্টামি চলে বানান তারা কিন্তু এইভাবে এতটুকু করে কিন্তু ছেড়ে দেন, তারপরে এখান থেকে আপলোড করা শুরু দেন। কিন্তু আপনারা যদি প্রফেশনালি বানাতে চান তাহলে কিন্তু আপনারা বাকি সেটিংগুলো করে নিতে হবে। তাই বাকি সেটিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কী করব, প্রথম এখান থেকে ছবি অ্যাড করে নিব, যে কোনো একটা ছবি অ্যাড করে নিব। তারপরে দেখেন এখানে টেক ফটো, আপলোড ফটো, আমি আপলোড ফটোতে ট্যাপ করে দিলাম। আবার অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি কিন্তু এই গ্যালারি থেকে কিছু ছবি সংগ্রহ করে আমি কি করব, দেখেন এখানে টিক মার্ক বসিয়ে আমি কিন্তু এখানে টিক মার্ক বসাতে হবে। বসানোর পরে আমি কী করব, এই কনফার্মে ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করার পরে দেখেন কিন্তু আমার এই
প্রোফাইল পিকচারটি এখানে চলে আসলো, আসার পরে সেভ টু পোস্ট এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আবার কিন্তু দেখাচ্ছে সেভ টু পোস্ট। আমি কী করব, আবার সেভ টু পোস্ট টু সেভে ট্যাপ করে দিব। তাহলে আপলোডিং হচ্ছে, আপলোড হয়ে কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে। দেখেন আমার ছবিটি কিন্তু এখানে বসে গেল। এইগুলো কিন্তু প্রোফাইল পিকচার। পরে আমি কী করব, সেট আপ প্রোফাইল, আমি কী করব সেট আপ প্রোফাইলে ট্যাপ করে দিব। সেট আপ প্রোফাইলে ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে, এখানে ইউজার নেমটি দেখাচ্ছে। আমি কী করব দেখেন, আমি ইউজার নেমটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আমি কিন্তু স্ক্রিন দিয়ে রেখে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি কিন্তু এই ইউজার নেমটি ফার্স্ট চেঞ্জ করব না। দেখেন আমি এই ইউজারের উপরে ট্যাপ করে দিব, করার পরে দেখেন এখানে কিন্তু টেকনিক্যাল 482 এই অপশানটা দেখাচ্ছে। এটা ডিফল্ট হিসাবে কিন্তু সেট হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এটা চেঞ্জ করে আবার সেভটা করে দিবেন। আমি কিন্তু চেঞ্জ করব না, যেহেতু আমি ইউজার নেমটি কিন্তু আমি ভালো সঠিক মনে করলাম, তার কারণে আমি এটি রেখে দিলাম। আপনারা যদি এটা সঠিক না মনে করেন, আপনারা এখানে চেঞ্জ করে নতুন করে স্ট্রং করে আপনারা ইউজার নেমটি বসাবেন। তারপরে কিন্তু উপরে এই সেভের উপর ট্যাপ করে দিবেন। সেভ করে দিলে সেট ইউজার নেম এখানে আবার ট্যাপ করে দিবেন। এখন আমাকে এই স্টেপে চলে আসলো। আসার পরে দেখেন ভিউ কিন্তু দেখাচ্ছে, ভিউ অর্থাৎ বলে ডিসক্রিপশন মতনই একটা অপশন। আপনারা এখানে কিন্তু একটা রিজন লিখে দিবেন, আপনি অবশ্যই একটা ডিসক্রিপশন লিখে দিবেন, যা কিছু মন চায় লিখবেন। আমি হয়তো লিখে দিয়েছিলাম আই এম ইউটিউবার। আমি একজন লিখে দিলাম আই এম ইউটিউবার। আপনার যা খুশি লিখতে পারেন, লিখে আপনি কী করেন এখানে সেভ করে দিবেন। তারপরে দেখেন এখানে চলে আসলে এই দুইটা অপশান কিন্তু সেট, এইটুকু কাজ এখানে কিন্তু শেষ। আমার কিন্তু এখানে আর কোনো কাজ নেই। আমি যদি আরও কিছু করতে চাই তাহলে দেন ইনস্টাগ্রাম এবং ইউটিউব এখানে কিন্তু লিঙ্ক বসিয়ে দিতে পারি। যদি আমরা চাই যে আমি এটাতে আমার ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্ক অ্যাড করবো, তো ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্ক আমি অ্যাড করতে পারবো। আমি আপাতত করবো না, আমি কিন্তু চলে যাব ব্যাগে গিয়ে কিন্তু দেখেন আমি কিন্তু এখানে চলে আসলাম। আসার পরে আমি কী করবো দেখেন, এবার আমি কাজ করব, এই 3 লাইন মেনুতে আমি ট্যাপ করে দিব। 3 লাইন মেনুতে ট্যাপ করে দিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে দিব। সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এই পেজটিতে। এখান থেকে আমাকে কিন্তু অনেকগুলা কাজ করতে হবে। প্রথম হলো অ্যাকাউন্ট, আমি এখান থেকে অ্যাকাউন্টে ট্যাপ করে দিই। অ্যাকাউন্টে ট্যাপ করে দেখেন এখানে কিন্তু আমার ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন, এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন দেখা যাবে। দেখেন এই অ্যাকাউন্ট ইনফরমেশন ট্যাপ করে দিলাম। তারপর আমি আবার ব্যাগে গিয়ে আপনার সুবিধার্থ দেখাচ্ছি। দেখেন আমি অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম প্রথম। ট্যাপ করার পরে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু আমার এই ফোন নাম্বার এবং ইমেল দুইটি অপশান দেখাচ্ছে। আমি কিন্তু কী করব, এগুলোর ভেরিফাই করব। প্রথমে আমি এখানে ফোন নাম্বারের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে আমি কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে পারি। ঠিক আছে, ফোন নাম্বারটি ভেরিফাই করার মানে হলো যে আমি যদি পরবর্তীতে আমি অ্যাপ্লিকেশনটি অন্য কোনো ডিভাইসে ইউজ করতে চাই তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু ভেরিফাই কোড চলে আসবে। এই জন্য কিন্তু আপনারা কিন্তু ফোন নাম্বারটি দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারেন। আর যদি বলে না আমি আপাতত করবো না, নাই, আর যদি করতে চান তাহলে এখানে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে কিন্তু আপনার মোবাইলে আমি নাম্বারটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে, আমি সৌদি আরবে আছি, আমি সৌদি আরব সিলেক্ট করে দিব। এখান থেকে আমি কী করলাম দেখেন সৌদি আরবে কোডটি বসালাম, বসে এখানে আমার নাম্বারটি বসাবো। বসে আমি কেউ সেন্ড কোড এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা ডিজিটাল এন্টার 6 ডিজিট কোড আসবে। কোডটা আমাকে এখানে বসাতে হবে, তার জন্য আমি অপেক্ষা করব। কোডটির জন্য আমি অপেক্ষা করব। দেখেন আমার কোডটি অটোমেটিক, যেহেতু আমার একই মোবাইলে যার কারণে কোডটি অটোমেটিক বসে গেছে। আমি এখান থেকে কপি করতে পারবো, অথবা দেখেন আমার কোডটি কিন্তু অটোমেটিক বয়ে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার সেই নাম্বারটি দেখাচ্ছে। তারপরে এখন আমি জিমেলটি ভেরিফাই করব, যেহেতু আমি প্রফেশনাল হিসেবে ব্যবহার করতে চাই। তাই আমি এবার কী করব, আমি এই জিমেলটি ট্যাপ করে দিব। ট্যাপ করার ভেরিফাই ইমেলে ট্যাপ করে দিব। করার পরে কিন্তু এখানে কিন্তু আমার সেই জিমেলটি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমার যে জিমেলটি সেই ইমেল দেখা যাচ্ছে। আমার শুধু এখন ভেরিফাই করা যার কোনো সেন্ড কোড আমি এখানে ট্যাপ করে দিব। সেন্ড কোড এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে আবার জিমেল থেকে একটি কিন্তু কোড আসবে, অথবা অটোমেটিক বসে যাবে। আমি তার জন্য অপেক্ষা করব, দেখি অটোমেটিক বসে কি না। যদি না বসে আমি কিন্তু পেস্ট করে দিব এখানে এসে। আমি দেখেন একটা কোড বসিয়ে দিলাম। আমার কোডটা কিন্তু আগে চলে আসছিল, আমি কিন্তু এখন বসালাম। দেখেন কোডটা বসানোর পরে সাথে সাথে কিন্তু এই যে জিমেলটি আমি আবার দেখাচ্ছি, কিন্তু এই যে জিমেলটি 245767 এই কোডটা কিন্তু আমি আগে চলে আসছে। আমি কিন্তু এখন বসিয়ে দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। এখন দেখুন তো মোবাইল নাম্বারটি এবং ভেরিফাই হয়ে গেল। হওয়ার পর আমি ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যাব। যাওয়ার পরে দেখেন প্রাইভেসিতে ট্যাপ করে দিব। প্রাইভেসিতে ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু দুইটা অপশান আছে। দেখেন এই একটা অপশান, এই একটা অপশান। এখানে এটা কিন্তু অন করা আছে, এটা অফ আছে। আপনারা যদি চান যে আপনাদের বন্ধু-বান্ধব বুঝতে না পারে আপনি টিকটক অনলাইনে আছেন কিনা, তাহলে আপনি কিন্তু অবশ্যই এটা অফ করে দিবেন। আমার এটা দুইটা কিন্তু অফ করা আছে। ঠিক আছে? এখানে প্রাইভেট অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট, আমি এখানে করে দিই।
অন করে দিলাম অথবা অফ করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আমি চলে যাব, দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান দেখাচ্ছে। এখানে দেখেন হিস্টোরি, আমি হিস্টোরি কিন্তু অনলি মিতে সেট করা আছে। আমি কি করব, অনলি মি, সরি আমার কি করতে হবে, দেখেন আমার এটা 5 যে এখন অনলি মি, আমি এটা কিন্তু আবার করে দিই, অফ করে দিলাম। অফ করার পরে আমি কিন্তু চলে যাব এখানে, দেখেন এখানে কিন্তু হিস্টোরিতে এভরিওয়ান আছে। আমি কি করব, দেখেন এখানে আমি প্রথম যখন এটা অফ শিখেছি তখন কিন্তু অন্য অন্য অপশানগুলো দেখা না, আমি এভরিওয়ানে দেখাচ্ছে। আর আমি অনলি মিতে দেখাতে রাখা মানে হলো যে অনলি মিতে যদি রাখি তাহলে শুধু আমি দেখবো, আর এভরিওয়ানের জন্য যদি করি তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করে দিব হিস্টোরি সেলে। তারপরে দেখেন এখানে কিন্তু এভরিওয়ান আরেকটা আছে স্টেক, এখানেও কিন্তু এভরিওয়ান সিলেক্ট করা আছে। যদি আপনার এভরিওয়ান অনলি ওয়ান মিতে থাকে তাহলে অনলি মি, আর এভরিওয়ান হলো তো সবাই দেখতে পারবে। আর তৃতীয় অপশান হলো, তৃতীয় একটা সেটিং হলো যেমন পোলিং, এনাও কিন্তু এভরি ওয়ান লেখা আছে এভরি ওয়ান। আপনার যদি অনলি মিতে থাকে তাহলে এভরি ওয়ানে করে দিবে। এই হলো এইদিকে সেটিংগুলো। তারপরে আমি চলে যাই ব্যাগে গিয়ে আমি সিকিউরিটিতে ট্যাপ করে দিই। সিকিউরিটিতে ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু কতগুলো সিকিউরিটি আছে। দেখেন আমার ম্যানেজ ডিভাইস দেখাচ্ছে, এখানে ম্যানেজ ডিভাইস ধরতে হলো কয়টা ডিভাইসে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি ওপেন আছে আমি দেখে নিই। যেহেতু আমি প্রথমবারই করেছি, আপনারা যদি দ্বিতীয়বার করেন, অনেক পুরানো হয়ে থাকে, দেখেন আমার একটি মোবাইলে, কিন্তু আপনাদের অন্য কোনো মোবাইলে থাকলে এখানে কিন্তু দেখাবে। এটা হলো পরবর্তী স্টেপ। আর দেখার পরে দেখেন এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন। আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটিকে সেফ অ্যান্ড সিকিউর রাখতে চান তাহলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনে দেখেন এখানে অফ করা আছে, অ্যাপ্লিকেশনটি অন করে দিবেন। আমি কী করবো, দেখেন এখানে ট্যাপ করে দিই। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে এরকম। আমি কী করবো, এখানে ট্যাপ করে দিলাম, এখানে ট্যাপ করে দিলাম, দিয়ে কী করবো টার্ন অন। আমি কী করবো, এই টার্ন অন, এতে পাসওয়ার্ড আছে, যদি আপনি পাসওয়ার্ড দিতে চান পাসওয়ার্ডের মাধ্যমে অথবা ভেরিফাই কোড, আমি কিন্তু দুটো অপশন সেট করে টার্ন অনে ট্যাপ করে দিব। টার্ন অনে ট্যাপ করার পরে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে আমি এখানে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করে এখানে ভেরিফিকেশন কোড আসছে, কিন্তু আমি ভেরিফিকেশন কোডটা আপাতত দিচ্ছি না, যেহেতু আমি নাম্বার দিচ্ছি না, যার কারণে ভেরিফিকেশন কোডটি দিচ্ছি না। তো আমার কিন্তু অটোমেটিক কাজ কিন্তু কমপ্লিট শেষ, আমার কিন্তু আর কাজ নেই। এতটুকুই হলো একটি টিকটক অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার, প্রফেশনালভাবে ক্রিয়েট করার প্রসেস। এই হলো টিকটক অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কিন্তু প্রফেশনালভাবে কিন্তু হয়ে গেছে। আবার বাকি পরবর্তীতে আপনারা যখন ভিডিও আপলোড করতে চান, আপলোডে ট্যাপ করে আপনারা যে ধরনের ভিডিও আপলোড করতে চান আপলোড করে নিতে পারবেন। এই হলো একটি প্রফেশনাল টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করার প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে, ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু টিকটক আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।